আমি আপনার কথা মতো থানায় নিজের চোখে দেখেছি। আব্দুল্লাহ লাবুকে চিনতে পারেনি। সিপাহী অর্জুন সিং লাবুকে গ্রেফতার করতে বলেছিল। হ্যাঁ, তাহলে আব্দুল্লাহ সত্যি ওর অতীত ভুলে বসে আছে। হ্যাঁ, কিন্তু ভাই লাবুর কি হবে? সে যদি... আরে না না, আমার লাবু কোনোদিন মুখ খুলবে না। সময় মতো লাবু বের হয়ে আসবে। লাবু মুখ খোলার আগেই ওকে ছাড়িয়ে আনার চালটা চালতে চাই। এবার তো রাজা সামলা। কিরে, বারবার ঘুরে দেখছিস কেন? ইন্সপেক্টর আব্দুল্লাহর কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আসার কথা ছিল। আসার কথা আসবে, এতে টেনশন হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধু, আব্দুল্লাহকে যারা হত্যা করার চেষ্টা করেছিল তাদেরকে আব্দুল্লাহকে চিনতে পেরেছিল? চেনে না বলেই তো খোঁজ করছি। আর যেদিন খুঁজে পাবো সেদিন তথা বুলেটই আমি নাম্বার 17 বুকে ঢোকাবো যতগুলি চাকু সে আব্দুল্লাহর বুকে চালিয়েছিল। আরে ভাই আব্দুল্লাহ, আহত অবস্থায় কোথায় কোন হাসপাতালে ছিলে কিছুই জানি না। অন্তত এক গোছা ফুলের তোড়া তো দিয়ে আসতে পারতাম। কি ব্যাপার, মনে হচ্ছে তুমি আমাকে চিনতেই পারছো না? কি যে বলেন, আপনাকে চিনবো না? কোথায় দেখেছো? হ্যাঁ, ভিডিও প্রোগ্রামে, মানে খুব নাচ গান। আমরা নাচ গান করছিলাম। আরে পাগল, পার্টিটা তো আমার বন্ধুরে দেওয়া ছিল, এই রাজা লায়নের। জি জি তাই। শোনো বন্ধু, এই অবস্থায় ওকে ডিউটিতে লাগানো ঠিক হয়নি। আফটার অল আব্দুল্লাহ অসুস্থ। কোনো চিন্তা করিস না বন্ধু, অসুস্থ হলো আব্দুল্লাহ নাম্বার 17 জন্য আজরাইল। ভুলে যেও না বন্ধু, আজরাইল আব্দুল্লাহর পেছনেও লেগে রয়েছে। এক মিনিট। স্যার, যদি অনুমতি দেন তাহলে ছোট মজা একটা বড় কথা বলতে চাই। ইয়েস, বলো। স্যার, আপনার বন্ধু এত বড় লোক, দেশ জুড়ে যার এত নাম ডাক, সে কিনা স্টার সিগারেট খায়। আরে ওর ধন দৌলত প্রাচুর্য সবকিছু এদেশের গরিব মানুষের জন্য। এজন্যই তো ওকে এত ভালোবাসি। ও ঠিক আছে, তোমরা যাও। ওকে স্যার। থ্যাংক ইউ। আরেকজন চলবে নাকি? চলো। খুনি তাহলে নাম্বার 17 নয়, কিন্তু এই লায়নটিকে আমাদের দেশ দরদি ভাইয়ের নামও তো লায়ন। ইন্সপেক্টর আদেশ থেকে। জি জি বলুন। আমার এখানে এক কাপ চা খেয়ে যাবে, তোমার সঙ্গে আমার জরুরি কথা। জি হ্যাঁ, এক্ষুনি আসছে। ওকে। আমার জনদরদি পাশটা পাওয়া উচিত, কারণ মুখোশের অন্তরালে এক কুৎসিত চেহারা লুকিয়ে জনতাকে চমৎকার ধোঁকা দিতে পারে। ঠিক, একদম ঠিক। তবে শুধু অভিনেতা হিসেবে নয়, ডিটেকটিভ হিরো আমার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত, কারণ আমি আবিষ্কার করে ফেলেছি ইন্সপেক্টর আর উল্টো পিঠ ঠিক। জি হ্যাঁ, লায়ন উল্টালেই নাম্বার 7 হয়। ঠিক আছে, একদম ঠিক।
এই জন্যই কি আব্দুল নাম্বার 17 পেছনে ছুটেছ? জি না, 17 উল্টে একেবারে লায়নের সামনে এসে দাঁড়িয়ে। খুব ভালো করেছো। মাসল চেহারা দুই ধরনের লোক দেখতে পায়। এক, যারা আমার কাছের লোক, আর দুই, যাদের স্থায়ী ঠিকানা হয় গোরস্থানে। তুমি আমার কাছের লোক। সুতরাং আব্দুল্লাহকে খুন করে এর প্রস্তাবে রাজি না হয়ে আব্দুল্লাহ এবং অন্যান্য পুলিশ অফিসারদের মতো তুমিও মারা যাবে। তার আগে আপনি যাবেন কবরে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ, করো। তার আগে একটা মিনিট সময় কি তোমার কাছ থেকে ধার নিতে পারি? হ্যাঁ, লোক মা, বিনা, ভাইয়া, ভাইয়া, মুরাদ, ভাইয়া, 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 মুরাদ। এবার বলো, কি চাও? আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু? না না, প্লিজ ওদের ছেড়ে দিন। আমার মার বলে কোনো ক্ষতি করবেন না। মার বিনার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। একেই না বলে ভাই, একেই না বলে সন্তান। বলুন আমাকে কি করতে হবে? রাইট, নকল নকল আব্দুল্লাহ সেজে তুমি সরকারি চাকরি করবে, কিন্তু কাজটা করবে আমার। বিনিময়ে তোমার মা বোনের চিকিৎসা হবে, আর তোমার অ্যাকাউন্টে জমবে রাশি রাশি টাকা। কিন্তু আপনি যদি কথা না রাখেন? আমি বেইমানি করে দেশ আর জাতির সাথে, নিজের লোকের সাথে না। রোজ এসে ওদের দেখে যেও, দেখবে ওরা ভালো আছে। গুড বাই নিউ আব্দুল্লাহ। ওয়েট, আর হ্যাঁ, এই ছবিটা নিজের কাছে দেখো। হ্যাঁ, তাহলে আমাকে কোনোদিন ভুলবে না। যাও। ভাই, ও যদি সবকিছু ফাঁস করে দেয়? দেবে দেবে না, আমি লায়ন। আমিও আজরাইলের কাছে ফাঁস করে দেব ওর মা বোনের কথা।